মৃন্ময়ীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার আজকের রেসিপি সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো দেখতে যেমন ভীষণ কিউট, খেতেও অসাধারণ। এই ছোট ছোট সিঙ্গারাগুলো বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরা। আপনারা এখানে কালো জিরাটা নাও দিতে পারেন। লবণ, কালো জিরা আর ময়দাটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার ময়দার সাথে তেলটা ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে ময়দার সাথে তেলটা মাখাতে হবে, তা না হলে ডোটা ভালো হবে না। মাখানোর পর যখন সহজেই এভাবে একটা মুঠির মতো হয়ে যাবে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাবে, তখন বুঝতে হবে আমার ময়দার ময়ান দেওয়া রেডি। এরপর আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা জল দিয়ে নেব। অল্প অল্প করে জলটা দিতে হবে, তা না হলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে। সিঙ্গারা বানানোর জন্য এই ডোটা একটু শক্ত শক্ত হবে, এই জন্য জলটা অল্প অল্প করে দিতে হবে, তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার আর কোনো রিস্ক থাকবে না। এভাবে একটু একটু করে জল দেব আর মাখাতে থাকবো। আমার মাখানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটা অমসৃণ ডো হবে। আমি 1 কাপ থেকে একটু কম জল নিয়েছিলাম, আমার এতটুকু পরিমাণ জল লেগেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি নিয়েছি 3টে আলু। আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর কিউব করে কেটে নেব। আলু কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে সাথে সাথে জল দিয়ে দেব, তাহলে আলুর কষটা বের হয়ে আসবে। সিঙ্গারার ডোটা রেডি হতে হতে আমি এদিকে পুরটা রেডি করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো সরিষার তেল। আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এরপর 2টো শুকনো লঙ্কা এভাবে টুকরো টুকরো করে ছিঁড়ে এর মধ্যে ফোড়ন দিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ টিস্পুন পাঁচ ফোড়ন। মরিচ আর পাঁচফোড়নটা থেকে ফ্লেভার বের হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, যাতে পেঁয়াজটা সহজে একটু নরম হয়ে যায়। পেঁয়াজটাকে এখানে আমি লাল করে ভাজবো না, মোটামুটি একটু নরম করে ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। আদাটা দেওয়ার পর পেঁয়াজের সাথে একটু মিশিয়ে আবারও ভাজতে থাকবো। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে মিশিয়ে আর একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। তারপর দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরা গুঁড়ো, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে আবারও নাড়তে থাকবো। এরপর আলুটাকে রান্না করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। লবণ আর ঝালটা ব্যালেন্স করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আমি 10 মিনিট মতো আলুটাকে রান্না করে নিয়েছি। এই যে আলুর ঝোলটা শুকিয়ে গিয়েছে, আলুগুলো নরম হয়ে এসেছে। এবার খুন্তিটা দিয়ে কিছু আলু আমি ভেঙে ভেঙে দেব, আর কিছু আলু আস্ত থাকবে, যাতে সিঙ্গারাগুলো খাওয়ার সময় আস্ত আলুগুলো মুখে পড়ে আর তখন ভালো লাগে। আমার আলুটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।
এদিকে 30 মিনিট পর আমার ডোটাও আগের থেকে একটু সফট হয়ে গেছে। এখন ডোটাকে আর একটু মুথে নেব। তারপর এভাবে একটা রোলের মতো করে বানিয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা টুকরো আমি নিয়ে নেব আর বাকি টুকরোগুলো রেখে দেব। এবার এটাকে বেলে নেব। বেলার পর এভাবে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। তারপরে এভাবে এক পাশ ফোল্ড করে নিয়ে একটু জল লাগিয়ে নেব যাতে সিঙ্গাড়াটা খুলে না যায়। তারপরে এভাবে একটা কোণের মতো করে নিয়ে মাঝখানে আমি আলুর পুর দিয়ে দেব। আলুর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে খুব বেশি আলুর পুরও দিলে ভালো লাগে না, আবার একেবারে কম দিলেও ভালো লাগে না। সিঙ্গাড়াগুলো একটু গোলুমোলু হলেই খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তারপর এই বাইরের সাইডটাতে আবারও জল দিয়ে ভালোভাবে আটকে দেব। সিঙ্গাড়ার মুখগুলো কিন্তু খুব সাবধানে ভালোভাবে আটকাতে হবে, তা না হলে তেলে দিলে এগুলো খুলে যাবে আর ভেতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে। এভাবেই বানিয়ে নেব আমার ছোট্ট ছোট্ট সিঙ্গাড়াগুলো। আমার সবগুলো সিঙ্গাড়া বানানো হয়ে গেছে। আমার 1 কাপ ময়দাতে মোট 17-18টা সিঙ্গাড়া হয়েছে। এবার আমি সিঙ্গাড়াগুলো ভেজে নেব। এখানে ভাজার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা মোটামুটি গরম করে নিতে হবে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে সিঙ্গাড়াগুলো দেওয়ার পরেই উপরের পাশটা লাল হয়ে যাবে, ভালো করে এটা কুক হবে না। এবার সিঙ্গাড়াগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো। এই যে হালকা হালকা বুদবুদ বের হবে, এই পর্যায়ে সিঙ্গাড়াগুলো দিতে হবে। তবে সবগুলো সিঙ্গাড়া আমি ভাজবো না, আমি 10টা সিঙ্গাড়া ভাজবো, বাকিগুলো ফ্রোজেন করে রেখে দেবো। পরবর্তীতে আবার একটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, সেখানে আমি দেখাবো কিভাবে সিঙ্গাড়া বানিয়ে ফ্রোজেন করা যায়। আর সিঙ্গাড়াগুলো ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না, তা না হলে সিঙ্গাড়াগুলোর উপরের পাশটা সহজেই লাল হয়ে যাবে, খুব ভালো মতো ভাজা হবে না। মোটামুটি এক ব্যাচ সিঙ্গাড়া ভাজতে 12 থেকে 15 মিনিট সময় লাগবে। এভাবে একটা কাঠির সাহায্যে আমি সিঙ্গাড়াগুলো উল্টে দিচ্ছি। আমার সিঙ্গাড়াগুলোর রং আসতে শুরু করেছে, এভাবে একটু সময় নিয়ে পছন্দ মতো কালারের করে সিঙ্গাড়াগুলো ভেজে নিতে হবে। এবার আমি সিঙ্গাড়াগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ছোট্ট ছোট্ট কিউটি কিউটি সিঙ্গাড়া। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে এরকম সিঙ্গাড়া বানিয়ে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।